হ্যালো বন্ধুরা, প্রায় হয়ে গেছে গোস্ত, আশের গোস্তে একদম সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম ফুড ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি আছি শরীফুল ইসলাম। ওকে, চলুন ভিডিওটা শুরু করা যাক। হাঁসের মাংস আমি ভুনা করব আজকে। কিভাবে ভুনা করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ওকে, আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি হাঁসের মাংস ভাগ করি, সম্পূর্ণ দেখাবো আজকে আপনাদেরকে। ওকে, দেখতে থাকুন। Hey guys, আমি আজকে হাঁসের মাংসের মাঝে হাঁসের যে ভুনা করবো, এই ভুনার মাঝে কি কি লাগবে তা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আমি আজকে 3টি পেঁয়াজ দিব এবং 3টি টমেটো এবং 3টি আলু দিব এবং 2টি রসুন, আর সাথে আছে কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা যেতে পারেন, যদি দেবেন। আমরা তো জাল খাওয়ার উপর নির্ভর বা যেহেতু দেখানো না। ওকে, আপনারা দেখে থাকুন। আমি যেতে পারি আমার পছন্দ। এটা একটা নর্মাল ভাবে, নর্মাল ভাবে কিভাবে হাঁসের মাংসটা ভুনা করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো। ওকে, দেখে দেখুন। আমি এইভাবে নিব বন্ধুরা। এইভাবে নিয়ে গ্যাসের চুলাটা জ্বলাবেন প্রথম, তারপরে এখানে বসাবেন। চুলাটা একদম কমিয়ে দিবেন, একদম কমিয়ে, প্রথম অবস্থা কমিয়ে দিবেন। আস্তে আস্তে হবে তো, তা কমপক্ষে আধা ঘন্টা রাখবেন। কমিয়ে দিয়ে আধা ঘন্টা রাখবেন। একদম পেঁয়াজ এবং মরিচ, টমেটো একদম গলে যাবে। আস্তে দিবেন এবং তেল এবং পানি আর দেওয়ার দরকার নাই। দেওয়ার দরকার ছিল আপনাদেরকে প্রথমে দেখাইছি, যে সমকা মিক্স করছি, যে মাংসগুলো এবং পেঁয়াজ আলুগুলো সব কিছু যে সমকা মিক্স করছি, এই সমকা আপনাদেরকে বলছি যে পানি আর দরকার নাই, পানি আর লাগবে না। ওকে, আপনারা দেখতে থাকুন এবং লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো কি হয়। হ্যালো বন্ধুরা, আমরা পাকে এসে গেছে এবং মাঝে মধ্যে এরকম চামিচ দিয়ে লালা দিবেন, নিচে না লাগে। পানি অটোমেটিকলি উঠে গেছে মাছ করার সময়। অনেক ক্যামেরা করে দেন দেখি। গাইস, আমার আশের গোস্তের মাঝে পাক এসে গেছে। আরো টাইম লাগবে, 10-15 মিনিট টাইম লাগবে পুরোপুরি হওয়ার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক সুস্বাদু। ওকে,
হ্যালো বন্ধুরা, প্রায় হয়ে গেছে গোস্ত, আশের গোস্তে দেখুন একদম গরুর গোস্ত লাই। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। গাইস, আমার গোস্ত, আশের গোস্ত ভুনা হয়ে গেছে। কিছুটা ঝোল রাখছি। ঝোল রাখলে কি অনেক সুন্দর হয়, ঝোল রাখলে। দেখেন একদম একদম সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন কীভাবে ভুনা করেছি আর আপনারা দেখছেন। চিকেন ফ্রাই বলো। হে গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আশের মাংসটি ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, আজকে এই ছিল ভিডিওটি। ওকে, আশা করি ভালো লাগবে এবং নেক্সট অন্য কিছু নিয়ে আসবো আপনাদের।